আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক গ্রামার প্লেলিস্ট যেটা আছে সেটাতে টেন্স যে টপিকটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। কেননা এই টেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টেন্স শিকার মধ্যে দিয়ে আমরা ওই টেন্সের মধ্যেই ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করব, নাম্বার নিয়ে আলোচনা করব, পার্সন নিয়ে আলোচনা করব, এরপর ভাওয়াল কনসোনেন্ট নিয়ে আলোচনা করব, সিন্স আর ফরের ব্যবহারটা শিখব, এরপর সাবজেক্ট প্রনাউন কোনগুলো সেগুলো একটু দেখব, আর অক্সিলারি ভার্বের যে ইউজগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এগুলো যারা একদম বেসিক গ্রামারের বেসিক স্ট্রং করতে চান তাদের জন্য অনেক উপকার হবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি। তো টেন্স মূলত হচ্ছে তিন প্রকার। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা কাজের যে সময়টাকে সেটাকে বোঝাবে। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন কাজকে তিনটা ভাগে ভাগ করতে পারি, আমাদের কাজগুলোকে। যেমন আমরা গতকাল কি করছিলাম বা কি করছি, আজকে কি করতেছি, বর্তমানে কি করতেছি, গতকাল, বর্তমান এবং ভবিষ্যতে কি করব সেগুলো, অর্থাৎ তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো সেই হিসাবে আমরা আমাদের এই টেন্সটা কিন্তু শিখে রাখলে অনেক দিক দিকে উপকার হবে। গ্রামারের 70% এই টেন্সটার উপর নির্ভর করে। যেমন আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে চাই, ওখানে টেন্স লাগবে। এরপরে আবার ধরেন ন্যারেশন করতে যাচ্ছি, ওইটাতেও লাগবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওইটাতেও লাগবে। কমপ্লিটিং সেন্টেন্সে আমরা যদি টেন্সের ব্যবহারটা প্রয়োগ সঠিকভাবে করতে পারি তাইলে আমরা ইজিলি বুঝতে পারবো গ্রামারটা। তো টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট টেন্স, অতীতকাল। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, অর্থাৎ অতীতের সময়টাকে নির্দেশ করবে। এরপরে প্রেজেন্ট টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়টাকে ভাগ করছে প্রেজেন্ট টেন্সের মধ্যে। এরপরে ফিউচার টেন্স দিয়ে বোঝায় ভবিষ্যৎকালের সময়টাকে, ভবিষ্যৎকাল। ঠিক আছে। তো এই তিন প্রকার টেন্সকে আবার প্রত্যেকটাকে চার ভাগ করে করে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টেন্সকে চার ভাগ করে ভাগ করা হয়েছে। তো আমরা এগুলো মুছে দিচ্ছি আপাতত। এই যে টেন্সের যে টপিকগুলো, আমরা টেন্সের যে ভাগগুলো থাকবে সেগুলো সবগুলো বেসিক গ্রামার প্লেলিস্ট যেটা আছে ওইটাতে থাকবে। তো আপনারা বেসিক গ্রামার প্লেলিস্টটা চেক করে নেবেন। ওইখানে সিরিয়ালি টেন্সের এই সবগুলো টপিক সাজানো থাকবে। তো আমি আপাতত এগুলো মুছে দিচ্ছি। তো ওই চার ভাগে ভাগ করা হবে। টেন্স মূলত হচ্ছে তিন প্রকার। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই তিন প্রকার ভাগকে আবার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা আমি প্রেজেন্টটা না লিখি, আপাতত প্রত্যেকটার আগে জাস্ট এটা লাগাই দিলে হয়ে যাবে। যেমন প্রথম ভাগটা হচ্ছে ইনডিফিনিট টেন্সে ভাগ করছে। ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, টেন্স মানে হচ্ছে কাল। তার মানে ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অনির্দিষ্ট কাল, গ্যাপ, অনির্দিষ্ট কাল। গ্যাপটা রাখছি কারণ এগুলো ভাগগুলো বসবে। এরপর দুই নাম্বার ভাগে বসছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান বা চলমান কাল, গ্যাপ, চলমান কাল। এরপর তিন নাম্বার ভাগে আসতেছে পারফেক্ট টেন্স মানে হচ্ছে
পারফেক্ট মানে হচ্ছে পুরা গঠিত, পারফেক্ট মানে হচ্ছে পুরা গঠিত, অর্থাৎ যে কাজটা মাত্র ঘটছে বা ঘটছিল এইভাবে বা ঘটতে থাকবে এরকম বোঝাবে। পুরা গঠিত, পুরা গঠিত কাল, গ্যাপ পুরা গঠিত কাল। এরপর 4 নাম্বার ভাগটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাগঠিত ঘটমান, ঘটমান পুরাগঠিত কাল, ঘটমান পুরা গঠিত কাল। আচ্ছা, তো এই 3 প্রকার টেন্সকে মূলত প্রত্যেকটাকে 4 ভাগ করে ভাগ করা হয়েছে। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্টকাল, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বা ঘটমান, যেটা ঘটতেছে, বর্তমান হইলে ঘটতেছে বোঝাবে, অতীত হইলে ঘটতেছিল বোঝাবে, ভবিষ্যৎ হইলে ঘটতে থাকবে বোঝাবে। এরপরে পারফেক্ট টেন্স মানে যে কাজটা অতীতে মাত্র শেষ হয়েছিল, বর্তমানের ক্ষেত্রে বোঝাবে শেষ হয়েছে মাত্রই, আর ভবিষ্যতে শেষ হবে মানে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে থাকবে, এটা বোঝাইলে পারফেক্ট টেন্স। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এটা অনেকক্ষণ সময় ধরে চলতেছিল, অতীতে, অতীত কালের ক্ষেত্রে অনেকক্ষণ সময় ধরে চলতেছিল, বর্তমান কালের ক্ষেত্রে অনেকক্ষণ সময় ধরে চলতেছে এরকম বোঝাবে। আর ফিউচার টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অনেকক্ষণ ধরে চলতে থাকবে বোঝাবে, ঠিক আছে। আর শুধুমাত্র কন্টিনিউয়াস বললে কিছুক্ষণ সময় ধরে চলতেছিল বা চলতেছে বা চলতে থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললে অনেকক্ষণ ধরে চলতেছিল, চলতে থাকবে বা চলতেছে এরকম বোঝাবে। আচ্ছা, তো আমরা জাস্ট এগুলো ফার্স্ট টেন্স, ফার্স্টের 4 ভাগের ক্ষেত্রে এখানে ফার্স্ট লাগাই দিব, ফার্স্টের ক্ষেত্রে এখানে ফার্স্ট লাগাই দিব, জাস্ট এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট টেন্সকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে। যখন প্রেজেন্ট টেন্সের ভাগগুলো নিয়ে আলোচনা করব তখন প্রেজেন্ট টেন্স নিয়ে প্রেজেন্ট টেন্স বলবো, জাস্ট প্রেজেন্ট টেন্সটা বলবো। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে। আবার যখন ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব তখন এখানে প্রেজেন্টটা মুছে দিয়ে ফিউচার লিখব, অর্থাৎ ফিউচার টেন্সের 4 ভাগ হচ্ছে এইটা: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে। তো টোটাল টেন্স হচ্ছে মূলত 3 প্রকার, ওই 3 প্রকারকে আবার প্রত্যেকটাকে 4 ভাগ করে করে টোটাল 12 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটা টেন্স আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত হয়। তো একটা সেন্টেন্স মেক করার ক্ষেত্রে এই টেন্সের অনেক গুরুত্ব বহন করে। তো টেন্সটা শিখে ফেললে আমরা অনেক দিক দিয়ে লাভবান হব। তো আমি প্রত্যেকটা ভাগ নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, আপনারা ভিডিওগুলো দেখবেন, তাইলে আশা করি অনেক বেসিক স্ট্রং হবে ইংরেজিতে, গ্রামারে। তো ভিডিওগুলো দেখার অনুরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে।